রাতে ঘুরে বেড়ান মা কালী, নূপুরের ঝনঝন শব্দে কান পাতা দায়। 650 বছরের পুরনো এই মন্দিরের কাহিনী শুনলে মায়ের মাহাত্ম্যে গায়ে কাঁটা দেবে আপনার। পশ্চিম উত্তরপ্রদেশের মিরাটে আজও বিভিন্ন ঐতিহাসিক মন্দির দেখা যায়, যেখানে বিভিন্ন ধরনের রহস্য রয়ে গিয়েছে। মিরাট সদরে অবস্থিত মা কালী দেবী মন্দির সম্পর্কে একই রকম উল্লেখ পাওয়া যায়। বিশ্বাস করা হয় রাতে এখানে মা কালীর নূপুরের শব্দ প্রতিধ্বনিত হয়। মন্দিরের প্রধান পুরোহিত জানান, রাত্রি 1টা থেকে 3টের মধ্যে মন্দিরে মা ভগবতীর নূপুরের শব্দ শোনা যায়। তিনি বলেন, তার পূর্বপুরুষরা বলতেন যে মা কালী রাতে ভবন প্রাঙ্গণের চারপাশে পরিক্রমা করেন, সেজন্যই ছমছম শব্দ এভাবে শোনা যায়। এটি মায়ের সশরীরে উপস্থিতির একটি বড় প্রমাণ। তিনি বলেন, সারা দেশ থেকে ভক্তরা এখানে মা কালীর পুজো করতে আসেন, কারণ ভক্তরা মা কালীর কাছে যা কিছু চান তাদের সমস্ত ইচ্ছা মা পূরণ করেন। মন্দিরের পুরোহিত আরও জানান, তার পূর্বপুরুষরা এই স্থানে তপস্যা করেছিলেন। তারপর মা কালী তার সামনে আবির্ভূত হন এবং মন্দির চত্বরে থাকা কূপটি পরিষ্কার করতে বলেন। আর সেই কূপ পরিষ্কার করার সময় মা শীতলা এবং মা কালীর মূর্তি পাওয়া গিয়েছিল। এরপরে সেখানে মন্দির স্থাপন করা হয় এবং মা কালীর মাটির মূর্তিটি প্রতিষ্ঠিত হয়। এখানে মা কালীর মূর্তিও দেখা যায়, যা মনকে শীতল করবে। এছাড়া এখানে পঞ্চমুণ্ড প্রতিষ্ঠিত হয়েছে। জানা যায় এটি একটি 650 বছরের পুরনো মন্দির। আগে এই এলাকাটি শ্মশান হিসেবে পরিচিত ছিল, তবে এখানে মা কালী মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর ধীরে ধীরে মানুষ আসতে শুরু করে এবং শহরের প্রধান বাজারটিকেও সদর হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বাস করা হয় ভক্তরা সত্যিকারের হৃদয়ে মা কালীর কাছে যা কিছু চান তারা তা পান, তার সকল ইচ্ছা পূরণ হয়। তাই চাইলে আপনিও ঘুরে আসতে পারেন এই মায়ের মন্দির থেকে। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।